ফেসবুক আইডি পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন? এজন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, এসে এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। তারপর ফেসবুক লগ ইন অর সাইন আপ এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার যে আইডি সেই আইডিটা এখানে শো হবে, এখানে আপনার আইডি দেখাবে। এখানে আপনার আইডিতে ক্লিক করবেন, আপনার আইডির নাম এবং আপনার আইডিটা দেখাবে। তারপর হচ্ছে আপনি যে কাজটা করবেন, এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। তারপর উপরে সেটিং এই অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস শো হবে, এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে সব নিচে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তারপর দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক। আপনার যে আইডিটা ডিলিট করবেন চিরদিনের জন্য পার্মানেন্টলিভাবে, সেই আইডিটার নাম এখানে দেখাবে। এখানে ম্যানেজ এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে বলা হচ্ছে ইওর ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ফেসবুক আইডির নাম দেখাবে। তারপর হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন এই অপশনটিতে আমরা ক্লিক করব। ওকে, তারপর বলা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলেটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অর ডিলেট অ্যাকাউন্ট। আমরা যেহেতু পার্মানেন্টলি ডিলিট করব, চিরদিনের জন্য ডিলিট করে ফেলবো, তারপর আমাদের এই আইডিটা আমরা আর রাখবো না, চালাবো না বা ইউজ করব না, একবারে ডিলিট করব, সেক্ষেত্রে এই ডিলেট অ্যাকাউন্ট এই অপশনে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। তারপর বলা হচ্ছে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প, মানে যে কোনো কারণ একটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ধরুন আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক এই অপশনটিতে যে কোনোতে টিক চিহ্ন দিবেন। তারপর নিচে দেখুন কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, তারপর বলা হচ্ছে স্টেইং সেফ অন ফেসবুক, আবার কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, অর্থাৎ চিরদিনের জন্য এই অ্যাকাউন্টটা ডিলিট হবে। আমরা ডিঅ্যাক্টিভেট এটি করব না, আমরা চিরদিনের জন্য পার্মানেন্ট ডিলিট করব। এজন্য কন্টিনিউ আবার এই অপশনে ক্লিক করব। তারপর বলা হচ্ছে ফর ইওর সিকিউরিটি প্লিজ রি ইন্টার ইওর পাসওয়ার্ড টু কন্টিনিউ, মানে আমাদের যে ফেসবুক আইডিটা আমরা ডিলিট করতেছি সেই ফেসবুক আইডিটার পাসওয়ার্ড লাগবে। এখন এই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। পাসওয়ার্ড আপনারা অবশ্যই লিখে রাখবেন, তাহলে আপনাদের মানে সমস্যা হবে না। আর যদি আপনারা না পারেন, সেক্ষেত্রে ফরগেট দিয়ে আপনারা আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ হলে নিচে দেখুন কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। নো থ্যাঙ্কস। তারপর দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেকশন, মানে আমাদের বলতেছে আপনি কি আসলেই মানে কনফার্ম শিওরভাবে নিশ্চিতভাবে চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে। হ্যাঁ, আমরা এটাই চাচ্ছি, আমরা ডিলিট করব। তারপর বলছে যে ইউ আর অ্যাবাউট টু শিডিউল ইওর অ্যাকাউন্ট ফর পার্মানেন্ট ডিলেকশন, ওয়ান্স ইওর শিডিউল ইওর অ্যাকাউন্ট ফর ডিলেকশন ইউ হ্যাভ 30 days টু ক্যান্সেল দ্য ডিলেকশন, মানে 1 মাসের ভিতরে আপনি যদি ডিসিশন নেন বা সিদ্ধান্ত নেন যে আমি আমার আইডিটা ব্যাক নিব, তাহলে 1 মাসের ভিতরে আপনি যদি আবার আপনার ফোন নাম্বার বা জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তাহলে আপনারা আবার ওই আইডিটা ফেরত নিয়ে আসতে পারবেন, ব্যাক নিয়ে আসতে পারবেন। কিন্তু 1 মাসের ভিতরে আপনি যদি আর ট্রাই না করেন বা লগ ইন না করেন, তাহলে অটোমেটিকভাবে ওটা ডিলিট হয়ে যাবে। এটা শুধু 30 days 30 দিন। ওকে, আমরা এখন যেটা করব ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য। ওকে, লোডিং নিচ্ছে। এভাবে এই প্রসেসে এই সিস্টেম অনুযায়ী মানে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট যে ফেসবুক আইডিটা দেখতে পাচ্ছেন, আপনার আইডিটা ডিলিট হয়েছে। রিফ্রেশ হয়ে আমাদের আইডি ডিলিট হয়ে এখানে আসলো। এটাই হচ্ছে ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম, এটাই হচ্ছে ফেসবুক আইডি পার্মানেন্ট ডিলিট করার নিয়ম। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।